অনিয়ম দুর্নীতিবোধ করে সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ডিএসআর চালু করতে যাচ্ছে সরকার। সরকারি ভাতা বা আর্থিক সহায়তা পেতে ইচ্ছুক ব্যক্তিকে এজন্য আবেদন করতে হবে। পাইলট এই প্রকল্প যাচাই বাছাই শেষে সারা দেশে চালু করার পরামর্শ অর্থনীতিবিদদের। রাজধানীর হাতিরঝিলে দেখা মিলল হারুন হাওলাদার ও মনোয়ারা বেগম দম্পতির। কথায় কথায় জানা গেল, নিম্ন আয়ের পরিবারে বয়স্ক সদস্য হলেও পান না সরকারি ভাতা বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো সুবিধাই। টাকা পয়সা পাবো এমন কিছু না, বা চাউল পাবো সরকারি এমন কিছু নেই। আমার যদি দিই তো 2 পয়সা পাইলো তো একটু উপকার হতো না, ডাক্তার দেখাই তারি না। এই সড়ক দ্বীপেই ভ্রাম্যমাণ দোকানি বেদানা বেগম অসুস্থ স্বামী নিয়ে সংসার চালাতে হিমশিম খেলেও টিসিবির কার্ড পর্যন্ত জোটেনি কপালে। মেলা টিয়া খরচ হইয়া যায় না, কিন্তু আর আব্বু শরীরটা বেশি একটা ভালো না, একদিন চালাইলে 4 দিন চালাইতে পারেন, এর লাগে এটা লইয়া বইছি। রাজধানীর বস্তিবাসী ও নিম্ন আয়ের এমন অনেকের ভাগ্যেই মেলেনি সরকারি সুবিধা পাওয়ার বিভিন্ন ধরনের কার্ড। অজানা কারণে বাতিল হয়েছে কারো কারো। টিসিবির কার্ড আমি পাইছি, আমাদের এনে বেশি অংশ মানুষই পায় নাই। বিভিন্ন গবেষণা সংস্থার পর্যালোচনায় দেখা গেছে, সামাজিক সুরক্ষার বিভিন্ন কর্মসূচির 40% সুবিধাভোগীই অযোগ্য। এতে সুবিধা বঞ্চিত হচ্ছে নিম্ন আয়ের অনেকে, বাড়ানো যাচ্ছে না ভাতার পরিমাণও। সেফটি নেট প্রোগ্রামের হাল আপনারা জানেন, আপনাদের গবেষণার মধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে, মানুষের কাছে, সঠিক মানুষের কাছে পৌঁছায় না। প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে সরকার ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি চালু করতে যাচ্ছে। এতে আবেদনকারীর আয়, সম্পদ, খরচ বিবেচনা করা হবে। এই প্রোগ্রামে সুবিধা পেতে হলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে সেটার আলোকে মিলিয়ে দেখে তাদেরকে নির্বাচিত করা হবে। আর ডিজিটালাইজেশনের পাশাপাশি অন্যান্য কিন্তু উপকরণ আছে, যেমন তারা কত টাকা খরচ করছে, কোথায় খরচ করছে, এবং তাদেরকে যারা চিনেন কমিউনিটি লেভেলে তাদেরও কাছ থেকে হয়তো ইনফরমেশন নেওয়া হবে। সুতরাং এটা একটা সর্বাত্মক প্রক্রিয়া। চলতি অর্থবছর বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে 140 কর্মসূচির জন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ করা হয় 1,36,000 কোটি টাকার বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।